তুমি চাইলে লাইফে শেফ হতেও পারতে। ওর একটা বন্দুক আছে জানো, এই যে এর একটা বন্দুক আছে। এর সাথে একটা, তার জন্য কি করতে হবে, এটা আগে খুলতে হবে। খুলে নিলাম 3টে ব্যাটারি। কি রে তুই নিবি? 3টে ব্যাটারি ও সরছেই না পজিশনটা। সকাল থেকে অনেক কিছু করার পর ব্লগটা শুট করলাম, স্টার্ট করলাম। কনফিউজ ছিলাম যে ব্লগটা স্টার্ট করব কি না, কি করব বুঝতে পারছিলাম না। তো আজকে ওয়েদারটা বেশ ভালোই আছে, এই ওয়েদারটার দরকার ছিল। কারণ কালকে যা বৃষ্টি হয়েছে, কালকে না 2-3 দিন ধরে বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। আর জামা কাপড় ভর্তি, 5টা লোকের বাড়িতে জামা কাপড়, তার মধ্যে আমার জামা কাপড়ই বেশি। তো আজকে রোদটা একটু দরকার ছিল, তো রোদ উঠেছে। এবার তোমরা ভাবছো আমি রেডি কেন হয়েছি, যাচ্ছি একটা ইম্পর্টেন্ট কাজে। আজকে সেকেন্ড স্যাটারডে, তোমাদের দাদার ছুটি। আমি একটা শুভ কাজ শুরু করতে চলেছি, তো সেটার জন্যই বেরোচ্ছি। কি করছি না করছি সমস্ত কিছু বলবো। কালকে লাইভে একটা ছোট্ট আপডেট দিয়েছিলাম, তো মা ভুলে গেছিলো আজকে আবার সেকেন্ড স্যাটারডে। তো আজকে রান্নাবান্না দেরিতেই হবে, কালকে আবার ছিল একাদশী। তো সকাল সকাল ভাত হয়ে যায় আমাদের বাড়িতে, কারণ সকালবেলা স্নান করে মা পুজো দিয়ে বাবা মা দুজনেই অল্প করে একটু সকালে ভাত খায়। যেহেতু কালকে পুরো দিনটা ভাত খায় না, আর ভাত প্রেমী দুজনেই, তো দুজনে আলু সেদ্ধ ভাত খেয়েছে। আর আমরা দুজন বেরোবো জানতো না, তো আমরা ডিম ভাজা করে দুজনে একটু একটু করে ভাত খেলাম। ও খাবে না করছে, আমি জোর করে খেয়ে নাও। সব বাজারপত্র এসছে, রান্না হবে, যে পুঁই শাক হবে। তো মা বললো পরে রান্না করি, ফ্রিজে মাছ আছে, তো আজকে ডিম কষা হবে। নাহলে শুকনো শুকনো ডিম কষা করো। অল্প এখন তো একটু ভাত খেয়ে নিয়েছি, আর এসে আবার অল্প একটু ভাত খাবো। যেখানে খেতে হয় সেখানেই রাখতে হয়, সেটা আমার বরকে দেখে শিখেছি। জল খেয়ে এখানেই রেখে দিয়েছে। মানে বাড়িতে সবাই সকালবেলা ব্রেকফাস্টে আজকে ভাতই খেয়েছে। আমি ডিম ভাজা দিয়ে, মানে সবাই মিমি 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 মিমি। কখন আমাদের বেরিয়ে যাওয়ার কথা, অনেকক্ষণ বেরিয়ে যাওয়ার কথা, এখনো বেরোতে পারলাম না। ও আসলে একটা ল্যাপটপে কাজ করছিল। 12টা 10 বাজে। আমি তো খুব টেনশনে ছিলাম যে আজকে বৃষ্টি হবে কি হবে, যেতে পারবো কি না, একটু ক্রিম মাখছি। এই যে এটা এত ভালো আমাকে এনে দিয়েছে। সব থেকে বড় কথা হচ্ছে এর স্মেলটা এত ভালো, আমি জাস্ট পাগল হয়ে যাই। মিষ্টি একটা গন্ধ। একটু টাইম আছে, পায়ে ক্রিম লাগিয়ে নখটা দেখো ভেঙে গেল, দেখো। তুমি এমন ভাবে এসে প্যান্ট জামা পরছো, আমি ভয় পেয়ে গেছি। কি হয়েছে বলো, কি বলছে তোমাকে? আমি কি আনবো? ডগি? ডগি। ও যা শোনে এখন একটু একটু করে বলে। আমি ওকে বলি না কেমন আছো, ও এসে বলে কেমন কেমন। এই তো একটু আগে বললো মিমি কোথায়। আপনার হয়েছে? সব নিয়েছেন? এখানে আবার কি হচ্ছে? কি হয়েছে? সব কিছুতে আমার দোষ, যত দোষ নন্দ দোষ। এলাম যাদবপুরে, প্রিন্ট আউট নেবে। কত ফল বিক্রি হচ্ছে। সকালবেলা বাজারে এলে কত কিছু পাওয়া যায়, সকালে ঘর থেকেই বেরোই না। এই দোকানটা এখানে ভর্তি, তোমরা জেরক্সের দোকান পাবে, পুরো ভর্তি, এই চত্বরটায় ভর্তি। পড়ুক, আমি বসি। হয়ে গেছে টাকা দেওয়া, হয়ে গেছে আমাদের কাজ। প্রচুর খাওয়া দাওয়া এখানে, প্রচুর খাবারের। না কিছু খাবো না, বাড়ি গিয়ে একবার তো অলরেডি ভাত খেয়ে ফেলেছি, সব খাবো একটা। বহু পুরানো দিনের একটা দোকান কালীঘাটে, আমাদের এক্স মুখ্যমন্ত্রীর বাড়ির পাশে। এই ক টাকা করে কচুরি এখানে বলো? 10 টাকা। কমিয়ে দিয়েছো?
3:10 টাকা শাল পাতায় দিচ্ছে দেখো। 5টা 10, 5টা থেকে 3টে হয়েছে। 4টে 10, এখন 3টে 10। সকালে আছে 2টো 10 আছে। হ্যাঁ সকালবেলা 2টো 10ও আছে। সকালে আবার বড় লেচি তো, এটা বড়টা। ভালোই খেতে কিন্তু তরকারিটাও ভীষণ টেস্টি। নাও কি ডাল বড়া নেবে। 40 বছর নাকি এখানে ব্যবসা করছে। বা বেস্ট হচ্ছে শুরু। দিদি একটা টাইমে তোমাদের দোকানে থেকে ঘুরি যেত। আমি কি বলবো, এখন ঘড়ির কাঁটা বাজে 8:15। আমার খিদে পেয়েছে, আমি ভাত খাচ্ছিলাম। ও যতটা ভাত খাচ্ছে আমিও ততটাই নিয়েছি। তো বলছে এখন খাচ্ছ, তো এবার নিজেই খাচ্ছে। খেয়ে নিলাম, কি করবো আর। খিদে না পেলে মানুষ খায়? খিদে নেই আমার। তাহলে খেও না, খেও না। কেমন খাচ্ছ? ছুটির দিন, রাতের ডিনার হচ্ছে আমাদের এটা। পুঁই শাকের লাবড়া, ডিম। এটা কড়া চা বানাও তো। চিনি ছাড়া করা চা। ভাত খেয়ে চা খাবো, চা খেতেই হবে, নাহলে শরীর চলছে না। স্টিভিয়া দিয়ে দেবে একটা। আমার স্টিভিয়া চলবে না কিছু। দিদি আবার কি? আমাদের চা খাবি? রচা না দুধ চা? দুধ চা? আমারও দুধ চা করে রাখো। তাহলে পরে পরে আলাবাররা ভাত খেয়েও চা খায়। কি বিচ্ছিরি লাগছে আমাকে, আমার চোখ মুখ টায়ার্ড। দেখাবো না? ঠিক আছে, ও তো মিথ্যে বলছিল। বিচুটি পাতাই হবে, মুখটা বিচুটি পাতা কেন? ওই তোর খেলনা কোথায়? তোর খেলনা কোথায়? বালিতে। তুই এখানে কি করছিস? নিয়ে আয়। মিষ্টি লাগছে। দামে খোঁজ না। তুই তো কি ভালো করতে নেই, জামা কাপড় কেচে কুচে দিই তো। কি শর্ট দাও, কমপ্লেন। শর্ট শর্ট পাগল হয়ে গেছে মালটা। শর্ট শর্ট শর্ট। কিনছো তুমি? এই যে এটা কিনেছি, ক্যাটলিং বাবল গান। কার জন্য কিনেছিল ঠিক এটা? আছে, 3+ এজ। কার জন্য কিনেছিল? এটা এটা তো আমাদের জন্যই কিনেছি। এই ছোঁচা এরম দাঁড়িয়ে দেখছি কেন? কিন্তু এই গানটার সাথে কিন্তু ব্যাটারি দেয়নি, সেটা আলাদা করে ছোঁচার কিনতে হবে। অবস্থা শুধু দেখো। দেখো 3টে ব্যাটারি লাগবে এর মধ্যে, একটা দুটো ওর একটা 3টে। বন্দুক আছে জানো, এই যে এর একটা বন্দুক আছে। এর সাথে একটা পট দিয়েছে, এই পটটার মধ্যে এটাকে এরকম চুবিয়ে তারপরে করতে হবে। আর এর সাথে আছে বুড়ো বয়সে বলে ভীমরতি যাকে। লিকুইড ভিমবার। এবার এটা চালিয়ে দেখাই। হ্যাঁ, তার জন্য কি করতে হবে, এটা আগে খুলতে হবে। খুলে নিলাম 3টে ব্যাটারি। কিরে তুই নিবি? 3টে ব্যাটারি ও সরছেই না, দেখো পজিশনটা না। শুধু দেখো, এদিকে এটা হচ্ছে আর ওদিকে। এতক্ষণ ইগনোর করছিল ব্যাপারটাকে, ব্যাপারটাকে ইগনোর করছিল। রান্নাঘর থেকে এলো, দেখছে ওখান থেকে আর চুকে চুকে দেখছে কি হচ্ছে ব্যাপারটা। মুখটা করেছে দেখো না। দেখাই? হ্যাঁ, ব্যাটারিটা সোজা। খুললাম। তুই নিবি এটা? একটা, দুটো আর 3টে ব্যাটারি। ব্যাটারিটা সেট করে দিই। কাছে এসে দেখ, দূর থেকে উকি মারছিস কেন? আসছে এক পা করে করে কাছে আসছে। যা কাছে যা। একটা ব্যাটারি দিলাম, দুটো ব্যাটারি, আর এই হয়ে গেল 3টে ব্যাটারি। 3টে ব্যাটারি দিয়ে দিয়েছি। এরপরে কি বাচ্চামো দেখছে লোকে আমার ব্লগে, ভাই রে ভাই। দেখো হয়ে গেল গান রেডি। এগুলোকে সাইড করে দিলাম। এবার ভিম লিকুইড বার, এটা দিতে হবে এখানে। ওখান থেকে আর চোখে দেখছে এখানে কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, সেটা দিয়ে দিলাম। এবার দেখো, এবার দেখো এটাকে এরকম ভাবে চুবিয়ে নিতে হবে। চুবিয়ে ইয়ে মা, আরেকজন দৌড়ে পালিয়েছে। ও কি ভাবলো আমরা মিথ্যে কথা বলছি? আর এটা কি করতে হবে, এই অনেক কিছু হচ্ছে। এদিকে ঘোরাও ঘোরাও দেখি। ইয়ে মা,
100 টাকা আর 60 টাকার ব্যাটারি 160 টাকা 120 টাকা করে বিক্রি করছে। ও যা খ্যাচ খ্যাচ করছে, ও খ্যাচ খ্যাচারিতে করছে 100 টাকা। মোটো আমি খ্যাচ খ্যাচ করি। আমার শুটিং হচ্ছে সিনেমা। এ মা, এবার বড় বড় আবার চা খেয়ে চা, এই সরি ভাত খেয়ে চা খাচ্ছি চিনি ছাড়া। আচ্ছা বড় বাজারে একটা চা খেয়েছি, উফ হেভি চা খেয়েছি। বলো ওই প্যাকেটটা দাও। হেভি চাটা খেয়েছি। আবার পরে আমরা এটা নিয়ে খেলবো। হ্যাঁ, কত বুঝদার রে তুই, তোকে কি সুন্দর লাগছে। এটা যখন তুতুলের জন্মদিনে যখন কেক কাটবে তুতুল, তখন গিয়ে করবো, ঠিক আছে? বলো কি বক্তব্য তোমার? খাওয়া-দাওয়া করছি। তুই কি বেরোবে? এই এখান থেকে তুতুলকে বলে পাড়িয়ে দিতে, পাড়িয়ে দেবে। হাওয়া ঘেমে গেছে গো। করো না এসব। কেন গো, তোমার ফ্যান বেড়ে যাবে। আমাদের আবার চাউমিন হচ্ছে রাত 11:30টায়। 8টার সময় ডিনার করেছি, করে এখন চাউমিন খেতে ইচ্ছা করেছে। এ গেছিল আনতে, দুটো দোকান ঘুরে এসছে কিন্তু সব বন্ধ। এটা টিপলেও কমবে না। হ্যাঁ কালো হয়ে যায়। হ্যাঁ ওই মানে ফসে। হ্যাঁ আমাদের স্টিলের গ্লাসে ওই বাড়িতে ভিজিয়ে 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 পুরো ফস হয়ে গেছে। তোমার আইসক্রিমের যে কাপ, আরে আমি ওই একটা হলুদ রঙের বাটি করেছিলাম। এই তো কত বাটি, এই যে সব বাটি দিয়ে দিলাম। এই নেক্সট দিনের বাটি দিয়ে দিলাম। এখন খুন্তি শিফট হয়ে গেছে, কালো ফস হয়ে যায়। কি করবে এবার? ডিম দেবে? দেখেছো সাইড করতে হয়, সব জানে। এক্ষুনি একটা কমন ডায়লগ দেবে, দাও তোমার ডায়লগটা। তুমি আমাকে রান্না শেখাবে, দেবে তো ডায়লগটা। শেখার শেষ নেই, দেখেছো দু মুখে এক কথা। ট্রেনকে মাসি পুতুলকে মারতে হাতে চড়াত করে দিয়েছে। আমার ঠাকমার কথা মনে পড়ে গেল, কম পেটানিং হয়েছে আমার ঠাকমা। তুমি চাইলে লাইফে শেফ হতেও পারতে। আরাম এখন কত কিছু হবে, শেফ হবে, এরপরে গ্রুপ প্রেশার করবে বাবা, তারপরে রবিনে দেখতাম ওর বউ মেয়ে হাত ধরে এরকম। ইস তুই এটা কি দেখাচ্ছ? ভালোই তো কালার হয়েছে। তুতুলের মাঝে এরকম শুধু গোলমরিচ সব গো। এটা তো দারুণ হয়েছে। ও কালারটা পাল্টে যাচ্ছে। উফ, এখন বন্ধ, তাই রাত 12টার সময় বাড়িতে চাউমিন করলো বর আর শাশুড়ি মিলে। লাস্ট ফিনিশিংটা ও দিয়েছে। হ্যাঁ আমি একটু টেস্ট করলাম। কি বাবা, আমি ব্লগ এন্ড করতেই ভুলে গেছিলাম আর এই হট করে দিয়েছি। ঘরে লাইট জ্বালিয়েছি কেন? কি তুমি নিয়ে যাও।